ক্ষমতা নাই, কিন্তু আমাদের সার্কুলার আছে আল্লাহর, সার্কুলার এত বক্তৃতা দিই খালি ইথারের মধ্যে ঘুরতেছে, কিন্তু ডাউনলোড করে নামার লাগবে সংসদে। কথা কন, ডাউনলোডের জায়গা কোনটা? সংসদ। এই সংসদে ডাউনলোড করলে সব আইনে দেশে কায়েম হবে। ওই ডাউনলোড করার বাহিনী 151 জন বাহিনী সংসদে দিতে হবে, কথা দেখতে না, তাহলে ওখানে এই বক্তব্যগুলো ডাউনলোড করে আইন হিসেবে কার্যকর করবে। এদেশে কোনো অন্যায় থাকতে পারবে না। ভাইরা আমার, একজনের স্ত্রীর মাথার চুল 1.5 হাত, কয় হাত? উকুন হচ্ছে, উকসি হচ্ছে, খুকসি হচ্ছে, আর অ্যালার্জি হচ্ছে। 5 লাখ টাকা ফুরেছে, কিন্তু চুলকানি ভালো হয়নি, উকুন যায়নি, খুকসিও ভালো হয়নি। তখন বেচারা এখন শুকে শুকে মরে যাচ্ছে ওনার স্ত্রী। হঠাৎ করে এক মূর্খ মানুষ করছে, চাচা আপনার স্ত্রীর এই অসুবিধা আমি শুনলাম, আপনার কি ভালো হয়নি? কয় না বা, মরার দশারে 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। উনি তখন বলছেন ওই মূর্খ মানুষ যে, চাচা 5টা টাকা আমাকে দেন তো। কে? 10 মিনিটের মধ্যে ব্যারাম ভালো করে দেবো। তখন 5 টাকা দিয়েছে। ওই সাধারণপুর আসে 9 মাইলে একটা দোকান হচ্ছে, বেলেট লেছে। কি লেছে? বেলেট লেছে। নিয়ে যাওয়ার স্বামী দিছে, স্বামী একটা মাথার চুল মুঠ কামে দিছে। কামানোর পর দেখে খুকসি নাই, উকুন নাই, চুলকানিও নেই। কথা বুঝলেন আপনি? এলে তখন না চায়, তখন খুশি তো করছে। আপনি হাসিচ্ছেন কে? আপনার কি উপকার হলো জানেন? এর যদি আরো 6 মাস আগে যদি কামে দিলেন হিনি, একদিন চুল আরো 1 হাত বড় হলো। কতক্ষণ টাকা? তো এই যে আমরা বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম হলো ঢাকার সংসদ। মানুষের মাথা দুকুন হলে এর ওষুধ হলো বেলেট দিয়ে কামান, আর এই সংসদ হলো বাংলাদেশের মাথা। ওটি চুলকানি, খুকসি, উকসি, জুনের অ্যালার্জি হতে, ওটাকে এইবার আমাকে কামিয়ে ফেলে দেওয়া। কারা কারা 2 হাত দিয়ে কামাবেন? হাত তোলেন। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কামান ছাড়া কোনো উপায় নাই। কি করা লাগবে? ওই খুকসি ছাড়ালে কামান লাগবে। তাছাড়া মনে করবেন না বেলের ছাড়া যতই বক্তৃতা আমরা দিচ্ছি, ওরা সুযোগ খুঁজিচ্ছে। তুই চাপা মারিচ্ছু, খালি ক্ষমতার যদি যায় তোকে তুলমু। আমরা তো মরেই আছি, এখন ওভার ডিউটি জীবন খাচ্ছি। আল্লাহ করছে, আল্লাহ তাহাজ্জুদ পড়ে, আল্লাহ ঘুমাবো না, তোমার রাজত্ব দেখে কবরে ঘুমানোর তৌফিক দাও। কথা কি? বক্তৃতা সব আছে বাংলাদেশে, কিন্তু কোরআনের রাজ নাই। এই কোরআনের রাষ্ট্র কায়েম করলে এই যুবক ভাইরা আল্লাহর জান্নাতে যাবে, মুরব্বীরা আবু বকরের সাথে জান্নাতে থাকবে, যারা সরকারে থাকবে, যারা নেতা হবে, এনারা সর্বপ্রথম আরশের নিচে জায়গা পাবে। জোরে বল আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবীর জীবদ্দশায় মাত্র 10 বছরে নামাজ পড়লেন উমর ফারুক। নামাজের পর উনি যখন দুনিয়ার থেকে বিদায় হলেন, করেছেন সম্রাট আকবরের আগ পর্যন্ত যত সরকার ছিলেন সব কোরআনের সরকার ছিলেন। কথা ঠিক কিনা? স্পেনে 700 বছর ইসলাম দিয়া শাসন করেছে। এই করোনা পর্যন্ত সেখানে মসজিদ বন্ধ ছিল। আল্লাহ করুণার মতো ঔষধ যদি পৃথিবীতে না দিত, স্পেনের মসজিদও এই খুলতো না। আজকে গত কয়েকদিন হলে আমেরিকাতে আগুন জ্বলছে। কথা ঠিক কিনা? আগুন জ্বলছে না? আপনারা ফেসবুকে দেখেছেন, ওই আপনার ডোনাল্ড ট্রাম্প আল্লাহর কাছে দোয়া করেছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড ইউ হেল্প মি। কে? এখন আল্লাহর সাহায্য চাচ্ছ কে? তাও তখন না আগুন নিবিছে, তখন ডোনাল্ড ট্রাম্প কাছে মুসলমানক ডাকেলে না আজান দে রে। কথা কর, এখন আজানের পক্ষে আসিচ্ছ। টুডে অর টুমরো তাম পৃথিবীতে ইসলামের গণজোয়ার শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমরা যারা ইমানের দাবিদার, ইসলামের পক্ষে যদি থাকি তাহলে ইবাদতগুলো কবুল হবে, যদি পক্ষে না থাকি একটাও ইবাদত কবুল হবে না। অ্যান্টিবায়োটিক আয়াত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া
অন্য কোনো মতবাদ যদি তোমরা গ্রহণ করো আর তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমার আল্লাহ বলেছেন কোনো ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? যেরকম কি জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জীবন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যেমন নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়, আপনার কাছে প্রিয় হতে হবে। তা আপনি যদি ইসলাম ভালো না বাসেন, আল্লাহর সাথে মতবিরোধ হয়ে গেল। আর ইসলাম যদি গ্রহণ করেন, আল্লাহর মতের সাথে মিল হলো, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। যেরকম আল্লাহু আকবার। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। ইসলাম নামক জীবন ব্যবস্থা আমাকে শান্তির জন্য আল্লাহ পাঠাচ্ছে, কিন্তু আইনগুলো কায়েম নাই, জানা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, সুদ বন্ধ নাই। এই যে এখানে মুফতি সাহেব আছেন, আমার ভাই, সদ্য বড় ভাই আছেন। আচ্ছা বলেন তো, অজু করে যদি 22 সারে অজু থাকে, কতক্ষণ একা অজু করে 22 সারলে অজু থাকে? রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে? হ্যাঁ, নামাজ শুরু করছি, সূরা ফাতিহার পর বাসার ভাই বলেছে, হুজুর আপনার একটা গরু খরচ নিয়ে যাচ্ছে উত্তরপাড়ার লসিমউদ্দিন। আমি যদি নামাজের মধ্যে থেকে কই, বাবা লসিমউদ্দিনকে একটু দেরি করবে, খাও সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, তারপরে করছি, কেরাত পড়ার আগ দিয়ে নামাজ থাকবি? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ জানলেন না কে? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। এর ভেতরে কথা ডুক্কি মেরে আছে, ইমান এনে সুদ খেলে ইমান থাকে না। তোমার এতই টাকার দরকার, 100 কোটি টাকা সিসি লোন করিচ্ছ সুদের ব্যাংকের থেকে, বাটাম ফাটাবি। কিয়ামতের দিন সিসি পাঠিক হাসরের ময়দানে একটা কাহিনী খাড়া করবি। আল্লাহ খুব এরপরে একত্র কর, একে লোন পাস কর্ম হয়। সিসি, আচ্ছা সিসি যদি এক আলিফের মত দিয়ে পড়েন তাহলে হবি সি সি, কিন্তু হরকত দিয়ে পড়লে সিসি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হইলে শেখা লাগে, পাগল কিছু শেখে না রে, খালি দিনের ভোট আচর দেওয়া শিখেছে। হ্যাঁ হ্যাঁ, সিসি যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে সিসি। আমার এই কাপড়ে যদি গরুর গোবর ভরে থাকে, আপনার অবশ্যই বাসার ভাই কবি সিসি রুল ভাইগুলো কি তে সিসি কথা ভালো। কিয়ামতের দিন বাটাম ফাটাবি। তুমি সুদ অর্থনীতি, এদেশে সুদের অর্থনীতি থাকার কারণে এদেশের কোনো জিনিসে বরকত নাই, করে কিনা? এই সুদ উৎখাত করতে ইসলামী রাষ্ট্র দরকার, চুরি বন্ধ করতে ইসলামী রাষ্ট্র দরকার, জানা বন্ধ করতে ইসলামী রাষ্ট্র দরকার, ঘুষ বন্ধ করতে ইসলামী রাষ্ট্র দরকার। নামাজ কায়েম করে আপনার সন্তানকে নামাজে বানানোর জন্য ইসলামী রাষ্ট্র দরকার। নামাজ বক্তৃতাতে কায়েম হবে না, নামাজ হাত পাও ধরে কায়েম হবে না, নামাজ কায়েম করবে রাষ্ট্রশক্তি, আইন করে নামাজ কায়েম করতে হবে। এটা কোরআনই স্পষ্ট কথা আছে। কত মানুষ কোরআন পড়ে মুখস্থি করে, কত মানুষ আছে আমাদের মতো টুটা পাটা অধম, একে 6 নাম্বার ক্লাসের লোক। আমরাই কোরআনের কথা কইলে কিছু কিছু বড় বড় আলেম ওলামা তারা মনে মনে কয়, বাপুরে এতখানি কথা আছে, কথা কোন না, কিন্তু পড়া লাগবে তো। কোরআনের কথা আল্লাহ রসুল বলছেন, তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যখন আল্লাহু আকবার। কোরআন মুখস্থি করেন আপনি ভালো, কিন্তু জ্ঞান অর্জন করলে বাংলা দিয়ে পড়া লাগবে। প্রত্যেকটা শিক্ষিত লোক, এই যে বাসার ভাই শিক্ষিত লোক, এই ভাই শিক্ষিত লোক, এনারা শিক্ষিত লোক, সকল লোক বাংলা ভাষা দিয়ে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি 3 বছর পরে পুরো 5 আয়াত করে পড়লে 3 বছরে পুরো কোরআনের অর্থ পড়া শেষ। তাহলে বয়স হলো 70 বছর, উনি এখনো সূরা ফাতিহার মানে জানে না। তাই এসে কইতে হুজুর দেখে শুনে কথা কবেন। এ কয় বছর মারে ফেলতেছে রে বাসার ভাই, কয় হুজুর দেখে শুনে কথা কন। আমি কইতে কোরআন মুখস্থ করে চায়াত, তো তুমি দেখে শুনে দেখে পড়তে তার সময় লাগবি, করতে সময় লাগবি। অতএব তুমি পাশে বসে থেকে কয়া দাও, আমি শুনে শুনে কমো। পাশে দেখি কেউ নাই, আমাকে পুতুল বানাচ্ছিল 16 বছর। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি কয় কেজি কয় মন কল্যাণ চান,
কোরআনের জ্ঞান অর্জন করার উপর নির্ভর করবে। কোরআনের জ্ঞান অর্জন যারা করে, আল্লাহ রসুল বলছেন তাদেরকে আল্লাহ কল্যাণ দেয়। আপনাকে আল্লাহর কল্যাণ পেতে রাজি আছেন? কারা কারা একটু হাত তোলে, এক হাত তোলেন, এক হাত তোলেন। বাহ, মার হাবা। তাহলে আপনি আজ থেকে বাড়ির যা 370 টাকা দেয়া বগুড়া আদর্শ লাইব্রেরি আছে, বড় মসজিদের পশ্চিম গেটে একটা 12 নম্বর জেল, নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমান ভাইস চেয়ারম্যান, তার অনুবাদ আশরাফ আলী থানবীর একটা খণ্ড 370 টাকা দিয়ে কিনবেন। আপনি বাড়িতে না এই রোজা ভর, সাবান মাস ভর আপনি পড়া শুরু করবেন। আপনি পুরো কোরআন পড়ার পর বাংলাদেশের বক্তারা, আলেম ওলামারা যারা কোরআন বিজয় চায়, একটা কথা যদি এদিক ওদিক হয়, জিন্দেগিতে বক্তৃতা করবে না, আপনার বাড়ির গোলামি খাটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কোরআন যা বলছে এই কথা আমরা বলাই আমাদের অপরাধ। এই কথা বলে আমাকে মান সম্মান গাঁৱত নেয়। গাঁয়ের মানুষক সবার যখন দাওয়াত দিবার যায়, তখন গাঁয়ের মানুষ কয় ভাই যুক্তিবাদীর বাড়ি কোনটা, কয় ওই দিক। মানুষ আমাদের গাঁও পার হয়ে চলে যায়। কতক্ষণ না গা এত বিরোধিতা করার পরেও কি আমাদের শোভা কমিছে? আগে ছিল হাইটে যাচ্ছিল, ভ্যান নিয়ে যাচ্ছিল, তারপর হুন্ডে নিয়ে যাচ্ছিল, এখন আবার হাইস নিয়ে আসে, মাইক্রো নিয়ে আসে। গায়ের মানুষ করছে এরই জন্য 2 বিঘা ফেউ থোয়া লাগবে, খালি যানবাহন থোয়ার জন্য। তাওই করছে না দিয়ে বক্তৃতা জানি কথা। এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ। কোনো মানুষই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়। এটা নবীদের সুন্নাত। এখানে এইখানে যে শোভা, এটা আমার গ্রামের যদি 10 জন লোক এটেছে, এখনই দেখা হেলিকপ্টার দেখছে, ওটি তালখা পরে মরে দেবে। আর না বাড়িতে আর বহু চালাক দিবি যে কী রে, আমরা এই যে বিরুদ্ধে কথা কই, এর বক্তৃতা শোনে কে রে? আছি যে গায়ে থাকে গায়ে কতক্ষণ আধারির মতো একটা লোক, কি রে 30 লাখ লোক, 40 লাখ লোক, 20 লাখ লোক হওয়া, এটা কি 4টিখানি কথা? কয়জনাক মারুছু? এমন মরত্ব আর হচ্ছে দেশত। খালি যদি ইসলামী দলের সাথে যদি 4-5টা দল যদি বাংলাদেশে খালি একতা ঘোষণা করে, কাল থেকে ঘোষণা দেয়, ভোটই লাগবে না। দেখো এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। কী কথা বললেন? ভোট কী কর্ম? ডক্টর নিউজ কর্ম যে যে দলের লোকেরা একদিকে হচ্ছে, এরকম ভোট দাও, দেখো ভোট কে বেশি পায়। এই কদিন মিলে ইসলাম কায়েম করে আমরা 5 টাকা লোক শুয়ে দেবো, অত টেনশন কে? মানে 300 কোটি টাকা ফুরে লাভ কি? হ্যাঁ কতক্ষণ ফুরে লাভ কে? বাপরে বাপ, একটা মহিলা প্রিজাইডিং অফিসার, তারই সাক্ষাতে একজন দেখা লিঙ্কা করছে, তখন ওই মহিলা প্রিজাইডিং তার কথা, এ ভাই ইলে কি করছেন? তোর কথা চুপ, দেখতে পারবেন, কথা কর পারবেন না। তখন ওই ছেলে গেছে পুলিশের কাছে, পুলিশের কাছে, ভাই আপনাকে সাক্ষী দেখলে কি হচ্ছে? করছে না, এটা উপরের নির্দেশ। কতক্ষণ কিসের নির্দেশ? তো এখন আমি এলাকাত বলে দিচ্ছি, আমার উপরের নির্দেশ, তোদের জানাজা করা যাবে না, তোদের বিয়ে পড়ানো যাবে না। কথা কর না, তোরা উপরের নির্দেশ দিয়ে ধরবে বাড়ির, আমরা উপরের নির্দেশে জানাজাও করবো না। কি হুজুর কথা কর না, এরা দোয়া করবেন আল্লাহ যেন মরার আগে ইসলামী রাষ্ট্র দেখবেন দেয়। আপনার দোয়া কবুল হবে হুজুর। আমরা রাজনীতি করি তো ওই দিন দেখেন আমাকে মান কম, কিন্তু যেগুলো মসজিদের ইমাম রাজনীতির কথা কয় না, আইনের কথা কয় না, ওরকম ওই মসজিদ কমিটির লোকেরা কয় আমাকে মসজিদের ইমাম এত তাকওয়াদারি, এত আল্লাহওয়ালা। কথা কন না কে? লিল্লাহে তাকবীর। জামাতের আমিরের আগমন, আব্দুর রহমান ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিএনপির নেতাদের আগমন, নারায়ে তাকবীর। হালাল আছে না কেন? লালু ভাই শুনে নাকি? আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই কো জীবন শান্তি।